আমাদের ভাইয়েরা নির্যাতন নিষ্পেষণ দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না। চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়, যেখানেই গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই। তারা যদি ফাঁসির কাজটাও ঝোলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই। আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসদের হোক, হেফাজতের হোক, তাবলিগের হোক, চরমানের হোক, পাবলিকের হোক, আল্লাহর প্রতি যারা নিবেদিত আল্লাহ তাদেরকে রক্ষা করেন। একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। একজন বলে আমার ভগবান বড়, হিন্দু বলে কি আমার ভগবান বড়, আর মুসলমান বলে না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। এই কথা বলার তর্ক বিতর্কের এক পর্যায়ে মুসলমান দেখলো একটু বুদ্ধি খাটায়, মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে। বললো যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো, উঠে নিচেই লাভ দেব, যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু রাগ হয়ে গেছে, বলছে ঠিক আছে রাজি, চলো যাব। কে ইমানদার, কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে। উঠেছে সেই পাহাড়ের উপরে। এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলাবে, ও মরি যাবে, এর লাভ দিয়া লাগবে না। ওর বুদ্ধিটা ভালো, হিন্দু যদি এখান থেকে লাভ দেয় আর পড়ে মারা যাবে রে, তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না। কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাঁপ দাও। কয় তোমারও তো আল্লাহ বড়, তুমি আগে দাও। কয় আমার আল্লাহ বড়, এটা তো আমি বলছি, তুমিও তো বলছো তোমার ভগবান বড়। তোমার ভগবান যদি এতই বড় হবে, তোমার ইমানের জজবা যদি এত বেশি হবে, তাইলে তুমি আগে ঝাঁপ দিতে, তোমার অসুবিধাটা কোথায়? হিন্দুর রাগ হয়ে গেছে, ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করিয়ে দেবো। বলেছে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়ে বেশি গেছে, বলছে এবার ঝাঁপ দাও। মুসলমান এইবার বিকায়দায় পড়ে গেছে, আহারে আসলে কি ভগবান বড় না আল্লাহ বড়? ও জ্বালা জ্বালা রে, কার নাম করে ঝাঁপ দেব? এইবার বলতেছে ও তো ভগবান বলে ঝাঁপ দিছিল, আমি একটু ঝাঁপ দিই বুদ্ধি করে। ও বুদ্ধি করলো আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো। এরকম ইমান আছে না নাই? এমন ইমান অনেকেরই আছে, মনে করে আমাদের ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ এলাকার নেতা করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ ডক্টর ইউনুস করতে পারে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডেকেছে আল্লাহকে পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম নদীর পানির মধ্যে, মাছের পেটের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন, বললেন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ তোমার মতো সত্য পবিত্র, তোমার মতো পুত পবিত্র কোনো ইলাহা নাই, আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি দয়া করো, রহম করো, ক্ষমা করো। আমার আল্লাহ বললেন ওগো জুন্নুন, ওগো মাছওয়ালা শুনে নাও, তোমার ডাক, তোমার ওই রাতের চিৎকার, অন্ধকার মাছের পেটের মধ্য থেকে চিৎকার পৃথিবীর কোনো মানুষ শোনে নাই, কোনো মানুষ তোমার ওই আওয়াজটা শোনে নাই, তোমার আওয়াজটা মাছের পেটের বাইরেও আসে নাই, ওই নদীর পানির উপরে ওঠে নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার আওয়াজটা শুনলাম, আর আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিলাম, ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, মাছটা আবার তোমাকে নিরাপদ গন্তব্যে রেখে আসলো। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল গো মুসা আর তো বাঁচার কোনো রাস্তা নাই। কেন রাস্তা নাই? কারণ এই যে নদী আর পিছনে ফেরাউনের বাহিনী, হয় নদীতে পারব না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব। আল্লাহর নবী বললেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বললেন মুসা হাতে কি লাঠি, লাঠি নিয়ে কি করো? ছাগল খেদায়, ছাগলের পাতা পেড়ে দিই, রাস্তা থেকে পাথরগুলোর বাড়ি দিয়ে সরিয়ে দিই।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাইলে ওই বাড়িটা এখন পানিতে মারো। পানিতে মারা হলো, রাস্তা হইল কয়টা? সবাই বলেন কয়টা? কয়টা? 12। কয়টা? 12টা রাস্তা হয়ে গেল, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন এসে কয় এটা আমার বাবার স্বপ্ন ছিল। নামো নামো, কোনো অসুবিধা নাই। সবাই যখন মাঝ বরাবর গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। পানি একত্রিত হয়ে যাও, একত্রিত হয়ে গেল। আর ওখানে তারা সরকার হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য সব করে ফেলল। সব বন্দোবস্ত পরিকল্পনা কমপ্লিট করার পরে চড়ক গাছে চড়েছে। ফেরেশতারা এসে বলল গো ইব্রাহিম, যদি একটু অনুমতি দাও, সাহায্য করতে পারি। কেন সাহায্য করার জন্য এসেছো? আকাশের ফেরেশতারা তোমার এই অবস্থা দেখে কান্নাকাটি করে। ওগো ইব্রাহিম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি যদি অনুমতি দাও, তোমার খলিল, তোমার বন্ধু ইব্রাহিমকে সাহায্য করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যাও তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করবা, ওগো ইব্রাহিম, তোমার আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। যদি সাহায্য করতে বলো তাইলে করব, যদি না করতে বলো আল্লাহর কাছে ফিরে যেতে বলেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তোমরা ফিরে যাও, ফিরে যাও, কারণ আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি না। আমি এমন কোন অন্ধ রবের আনুগত্য করি নাই, এমন কোন অন্ধ রবের কাছে মাথা নত করি নাই। আমি বলেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখটা ঘুরিয়েছি সেই রবের কাছে যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সেই রবের কাছে আমার মুখ ঘুরিয়ে দিয়েছি। আর আমি আমার আল্লাহকে বলে দিয়েছি, আমি অন্য কোন দলের আনুগত্য করি না, অন্য কোন দলকে আমি মানি না, অন্য কোন নেতাকে আমি মানি না, অন্য কোন দলের মিছিল মিটিং আমি করি না। আমি আল্লাহর কাছে আমার মুখটা ঘুরিয়েছি, আমি কোন অন্ধ রবের আনুগত্য করি না। সুতরাং তোমরা ফিরে যাও, তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ আরো ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, ফুল বাগান হয়ে গেল, তার মধ্যে সিংহাসন, ইব্রাহিম বসা। নমরুদ ডেকে বলেন, এই আগুন, আমি তাহলে 16 বছর ধরে কি করলাম? বোঝেননি? তোদেরকে খাওয়ালাম, পড়ালাম, তোরা যা করেছিস আমি মেনে নিয়েছি। তোরা তোর কাছে জাতি দিলি না, এই জন্যই চড়ক গাছ দিয়ে আমি এর মধ্যে ফেলালাম। এত কষ্ট করলাম রে, ওরে আগুন, এখন কেন আমার কথা শোনো না? এখন কেন তোমরা নিশ্চুপ হয়ে গেলে? কেন ছাত্র জনতার ডেডে ডুম করো না? আছে না নাই? কোরআনের সাথে মিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আগুনকে ফুলবাগান বানিয়ে দিলেন। আনুগত্য স্বীকার করেছিল কার? চিল্লায় বলেন কার? মাথা নত করেছিল কার কাছে? সেই আল্লাহর কাছে যদি মাথা নত করা হয়, তাইলে তার ভয় নাই, তার দুশ্চিন্তা নাই, টেনশন নাই। দুনিয়ায় আছে শান্তি, আর পরকালে আছে কি? মুক্তি। আছে না নাই? একটা গরু ধরে নেন, আমাদের মাহফিলের সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি, ওনার একটা গরু ছিল। ওই গরু মাঠে ছেড়ে দিয়ে এসেছে যে তুই যা, মনে চাই খাওয়া, অসুবিধে নেই। হঠাৎ করে পাশ থেকে একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুর পিছু নিয়েছে, গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে। গরু দৌড়ায়। হঠাৎ চিন্তা করলো, বাঘের সাথে তো দৌড়াই পারবো না, তাইলে কি করা যায়? তাড়াতাড়ি করে বুদ্ধি করে, পাশে ছিল একটা নরম কাদাওয়ালা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে লাফ দিয়েছে। গরু কাদার মধ্যে পুঁতে গিয়েছে, আর উঠতে পারে না, ওঠার চেষ্টাও করে না। বাঘও গরুকে ধরার জন্যে যেহেতু পিছু নিয়েছিল, বাঘও লাফ দিয়েছে গরুর ধরার জন্যে। কিন্তু বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুকে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ওর হাত পা সব আটকে গেছে কাদার মধ্যে। এমন কাদা আছে না নাই? যত উঠতে যায় তত জড়িয়ে যায়,
যত ছাড়াতে চায় তত জড়িয়ে যায়। এখন মাঝে মাঝে দেখবেন যে ইঁদুর মারার জন্য আঠা উঠেছে না, এরম বইয়ের মতো আঠা লাগানো থাকে, ওইটা এরকম করে মেলিয়ে রাখলে ওইটাই ইঁদুর আটকে যায়, যত ছাড়াইতে চায় তত জড়ায় যায়। বলেন ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে না, এভাবে ইঁদুর মারা যাবে না। সকল ওলামায়ে কেরাম বলেছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা কারণে কোনো প্রাণী তো দূরের কথা, গাছের পাতাও ছিঁড়তে নিষেধ করেছেন। তবে যদি কেউ অনিষ্ট করে, মানুষকে যদি কেউ আক্রমণ করে, মানুষকে যদি কেউ ক্ষতি করে, সেই প্রাণীগুলো মারার অধিকার দিয়েছেন। যদি ক্ষতি না করে তাইলে মারা যাবে না, এবং সেই মারাটাও যেন এমন না হয় যে তিলে তিলে কষ্ট পেয়ে মারা যায়। ওইভাবে মারার বিধান ইসলামে নাই। মনে থাকবে? যাই হোক, জড়িয়ে গিয়েছে কিসের মধ্যে? কিসের মধ্যে? কাদার মধ্যে। গরু কোনো চিন্তা ছাড়া কি করতেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মাথা গরম হয়ে গেছে। জাবর কাটাস কেন? তো বলতে ভাই কি হইয়াস ভাই, এরকম কাছে কে ভাই? রাগ কাছে কেন? মানে গরু তো তার কথা তো এরকম হবে নাকি? রাগ কাছে কেন ভাই? এই রাগ করবো না কেন? আরে গরু, আমি যদি তোরে ধরে ফেলতাম তাহলে তোরে খাইতাম, তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস। কিন্তু তুই যদি দৌড়ায় পালিয়ে যাতিস তাইলে তুই দৌড়ায় পালিয়ে যেতে পারতিস, আর আমিও তোরে ধরতে পারতাম না, দুইজনই বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করে সোরে যে এখন এই কাদার মধ্যে তুমিও মারবা আমিও মারব। তাতে কি ভাই? গরু তুই আসলে মানুষ হবি না। এই গরু, তাতে কি মানে? মারা যাব, তোর কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা সেটা বাদ দে, এই বিপদের মধ্যে তুই জাবর কাটাচ্ছিস কোন ভাবে? তোর কেন দুশ্চিন্তা হয় না? এই বিপদের মধ্যে জাবর কাটাইনো আসে কেমনে? গরু কয় ভাই তুমি তো জানো না, আমার যিনি মালিক তিনি মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি। এই সভাপতি আজকে ওয়াজ মাহফিল হচ্ছে বলে ওইখানে আসে, নামতেও পাইতেছে না, আসতেও পাইতেছে না। বিপদে পড়লো, কিছু করার নেই। আর এর মধ্যে তুমি আমার পিছু নিয়েছো। কি করিস? আমার পিছু নিয়েছো, আমারে আটকালে। আমি কাদার মধ্যে বুদ্ধি করে লাভ দিলাম। কারণ হলো আমার মালিক মাহফিল শেষ করে যখন বাড়িতে আসবে, আসার পরে টর্চ লাইট মারবে গোয়ালের মধ্যে, যখন দেখবে আমি বাড়িতে ফিরি নাই, তখন উনার সন্তান আরো দলের জেলা সাঙ্গা পাঙ্গা সাঙ্গ পাঙ্গ আছে, ওদেরকে নিয়ে খোঁজার জন্য আসবে। এসে খুঁজতে খুঁজতে যখন আমারেও পাবে তোমারেও পাবে, তখন এখানে আমারে তো উদ্ধার করবে আর তোমারে বাড়াইয়ে পুতাতিয়ে তারপরে যাবে। ঠিক না বেঠে? আমারে উদ্ধার করবে আর তোমার এইখানে পিটায়ে পিটায়ে পুঁতে রেখে কবর দিয়ে তারপরে যাবে। কারণ তুমি আমারে ধরার চেষ্টা করেছিলে। তোমার এত বড় সাহস কি করে হলো? কোত্থেকে এলে তুমি? কেন এত বড় সাহস করলে? এই জন্যে অপেক্ষায় থাকো। এইবার বলো বাঘ ভাই, আমার তো মালিক আছে, তোমার তো মালিক নাই। তোমার উদ্ধার করার লোক নাই, ঠেকানোর লোক নাই। আমার মালিক আসবে, উদ্ধার করবে আর তোমারে কবর দেবে। এরপরেও কি আমি জাবর কাটাবো না? ঠিক না বেটে? জাবর কাটাই, আমরা জেলখানায় গেল জাবর কাটাই, আমরা রিমান্ডে গেল জাবর কাটাই, আমরা ফাঁসিতে ঝুললেও জাবর কাটাই। কারণ আমরা জানি আমাদের আছেন কে, তিনি উদ্ধার করবেন। দেখেন হাতি ঘোড়া গেল তল, ছাত্ররা বলে কত জল। ঠিক না বেটা? কত নির্যাতন, কত জুলুম, কত নিষ্পেষণ, কত অন্যায়, কত রিমান্ড। আমির হামজার মতো মানুষ 3টা বছর কারাগারে থাকলো। মামুনুল হককে সুজা মানুষটারে খুঁজা করে ফেলা হলো। শফিকুল ইসলাম মাসুদ, দেলোয়ার হুসাইন সহ দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারারুদ্ধ থাকলো। এমনকি সেই মানুষটাকে কারাগারে রেখেও নিশ্চিন্ত হতে পারে নাই। অবস্থাটা এমন। একবার স্যারেরা জিজ্ঞাসা করতেছে এরশাদ শিকদারকে চেনো নাকি? ছাত্ররা বলছে স্যার ভালো করে চিনি। বলছে কেমন চেনো? বলছে ইরশাদ শিকদার হইল বাপের বেটা। কের বেটা? কয় বাপের বেটা বুঝলেই তো ট্যাঙাই দেশ চলি গেছ মারা যাওয়ার পরে। হ্যাঁ চলি গেছ তো কি ওই তো বাপের বেটা। কি করে? আরে বাবা এত বড় পালোয়ান
যে মরি গেছে ফাঁসি দিয়ে রগও কেটেছে, হাত পা রগ কেটে রক্ত ঝরাইয়ে তারপরে এই কবর দেশে দেওয়ার পরেও নিশ্চিন্ত হতে পারিনি। পুলিশ দিয়ে পাহারা দেশে যে উঠে যদি আবার দৌড় দেয়, ঠিক না বেটা? বাপের বেটা উঠে যদি আবার দৌড় দেয়, ও আমার ভাইয়েরা এমন তো না। এই জন্যে আমাদের ভাইয়েরা নির্যাতন নিষ্পেষণ দেলোয়ার হুসাইন সাইদির কথা বলছিলাম। এই মানুষটারে 13 বছর কারাগারে রেখেই ক্ষান্ত হলো না, চিন্তা করলো যে যদি কোনোদিন আবার বের হয়।